আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে এবার আমরা বেড়াতে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তুহা আর আরাফ বায়না ধরল তারা নাকি আম সত্য খাবে। যেই কথা সেই কাজ। বাচ্চাদের বায়না শুনে একটু হেসেই ফেললাম, কিন্তু বাচ্চারা থেমে থাকলো না। যেই কথা এই কাজ, ছুটে চললো আম গাছের দিকে। আম পাড়ার জন্য কি ছুটাছুটি করতেছে। দুইজন লাফিয়ে লাফিয়ে কোনটা পারবে, কোন নিজের হাতে আম পাড়বে। কি যে হাসি, কি যে উত্তেজনা দুইজনের মধ্যে। আম নয়, একটা সোনার টুকরা। ওইদিকে আরাফ তো চেষ্টা চালিয়ে যাচ্ছে গাছ ওঠার জন্য। দুই ভাইয়ের কি যে আনন্দ দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল। সত্যি অসাধারণ। ওরা দুইজন কি যে আনন্দ করতেছে আম পাড়তে গিয়ে। সত্যি নিজের হাতে আম পাড়ার মজাই আলাদা। একদম সতেজ কাঁচা আম, আহা। সত্যি ওদের আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগতেছে। দুইজন কতই না আনন্দ করলো ওই দিন। দুই ভাই মিলে একসাথে আম সত্য খাবে, কতই না ওদের আনন্দ। আমগুলাকে কুড়িয়ে নিয়ে সোজা ছুটে চললো। দুই ভাই সোজা ছুটে চললো রান্নাঘরের দিকে। টানা টাটকা কাঁচা আম। আর কি পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। গ্রামে আসলেই ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। আর বাচ্চাদের ছুটাছুটি অন্যরকম এক অনুভূতি হয়। তারপর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে ছুলে নিচ্ছি। তারপর সেদ্ধ করার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে, পানি পরিমাপ মতো দিয়ে একটু ভালো করে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আটিগুলো ছাড়িয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। মাটির চুলার 4-5টা শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমের পেস্টটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পুরো পেস্টের সাথে লবণ, চিনি, হলুদ গুলো।
দিচ্ছি সামান্য পরিমাপে লাল মরিচের গুঁড়ো। তারপর ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। পুরো বাড়ি ভরে গেল আমের টক মিষ্টি গ্রানে। দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়োগুলো, আদা গুঁড়ো করে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পুরো পেস্টের সাথে। তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি আমসত্ত্ব পেস্ট। তারপর শুকাতে দেওয়া হবে রোদে। তৈরি হবে আমাদের প্রিয়, সবার প্রিয় আমসত্ত্ব। রেডি হয়ে গেল আমার আমসত্ত্ব পেস্ট। এইবার একটা ডিশের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সমান করে 4-5টা ছড়িয়ে দিব। একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আরাফ আর দুহা তো দাঁড়িয়ে আছে, কখন তৈরি হবে ওদের আমসত্ত্ব আর কখন ওরা খাবে। তারপর আমগুলোকে জেসমিন আপা পুকুরের ঘাটে সিঁড়িতে দিয়ে আসলো। অনেক রৌদ্র ছিল ওই দিন। পুরো দিন রোদে শুকানোর পর আমসত্ত্বগুলো রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।